ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা শাবান মাস অতিবাহিত করছি, শাবান মাসের মধ্যে পদার্পণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাসসমূহের মধ্যে একটি মাস। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস রয়েছে যে মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, কিন্তু এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আমল অত্যন্ত কবুল আর পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে নির্বাচন করলেন। আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতাকে নির্বাচন করে জিবরাইল আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদের মধ্যে সরদার হিসেবে, নেতা হিসেবে মনোনীত করলেন। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলের মধ্য থেকে চারজন নবীকে যাচাই বাছাই করে চারজন নবীকে মনোনীত করলেন। তার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারজন নবী রাসূলদের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী রাসূলদের মাঝে শ্রেষ্ঠত্ব দান করলেন। বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাস নির্বাচন করলেন। মুহররম, জিলকাদ, জিলহজ আর রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করলেন। চারটি মাসকে নিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন রমজান যেহেতু একটা শ্রেষ্ঠ মাস এবং রজব ও আমলের মাস, এই দুইটা মাসের মধ্যবর্তী একটা স্থান, মধ্যবর্তী একটা মাস যার নাম শাবান। এই শাবান মাসে মানুষ গাফেল থাকে, ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি শাবান মাস ছাড়া অন্য কোন মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি নফল রোজা, এত বেশি নফল সিয়াম পালন করতে দেখি নাই। যত বেশি নফল রোজা, যত বেশি নফল সাওম নবীজি শাবান মাসে পালন করতেন। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কেন শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, শাবান মাসের একটা দিন রয়েছে, একটা রাত্রি রয়েছে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামাগুলো উঠানো হয়। আমি চাই যখন আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, ওই সময়টা যেন আমি রোজা অবস্থায় থাকি, আমি যেন রোজাদার থাকি, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকি। এজন্য করে বেশি বেশি আমি শাবান মাসে রোজা পালন করি। এই শাবান মাসে একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে। কি দিন? এই দিনকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী, যেটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত। ফার্সিতে বলা হয় শবে বরাত। মূলত শবে বরাত নিয়ে আমাদের বাংলাদেশে তিনটা শ্রেণীর লোক। একটা শ্রেণীর লোক বলে শবে বরাতে কোরআনুল কারীম নাজিল হয়, বলুন নাউজুবিল্লাহ। আর একটা শ্রেণীর মানুষ মূলত তারা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের 2, 3 এবং 4 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আনজালনা, আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি সম্মানিত রজনীতে, একটি সম্মানিত রাতে, ইন্না কুন্না মুনজিরিন, যেটা মানুষদের জন্য সতর্ককারী। ফিহা ইয়াফরুকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীর প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, অর্থাৎ প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। মূলত আমাদের দেশে এই আয়াতের অপব্যাখ্যা করে এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রিকে একদল লোকেরা বলে এই দিনে বা এই রাতে কোরআনুল কারীম নাজিল হয়। বলুন নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে তারা পবিত্র কোরআন এবং হাদিসের সরাসরি বিরোধিতা করে। কেমন করে? লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রি কোন মাসে বলেন তো? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে পবিত্র কোরআন আমি নাজিল করেছি একটা সম্মানিত রাতে, মহিমান্বিত রাতে, যেটা মানুষদেরকে সতর্ক করবে। এবং এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন আয়াত নাজিল না করতেন, তাহলে আমরা ধরে নিতাম হয়তো এই রাত্রে হলেও হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় ডাইরেক্ট বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান তো মহাসম্মানিত মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থাকার পরেও কিছু কিছু মানুষ বলে না, শবে বরাতের রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়। যারা এই কথা বলে তারা পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের ভুল ব্যাখ্যা করে এবং এই আয়াতকে অস্বীকার করার মতো একটা অবস্থান করে। শুধু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটাই ক্ষান্ত না, কোন রাতে কোন দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সেটাও আল্লাহ জানিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে কোরআন থেকে দুইটা জিনিস পাওয়া গেল, কোন মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে এবং কোন দিনে কোরআন নাজিল করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীম। সুতরাং যারা এই ব্যাখ্যা করে যে শবে বরাতের দিনে কোরআন নাজিল হয়েছে, এই ব্যাখ্যাটা ভুল। হাদিসের বা তাফসীরে, এই আয়াতের তাফসীরে সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেন। তবে একজন তাবেঈ ছিলেন, তিনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। তার নাম ছিল ইকরিমা। ইকরিমা
শুধু ইকরিমা বলেছেন যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ইকরিমা একজন তাবিঈ ছিলেন, তিনি কোনো সাহাবীও ছিলেন না। সেই সময় একজন গল্পকার ছিল, ওয়াইজ ছিল, যে শুধু ওয়াজের মধ্যে কিচ্ছা কাহিনী বলতো, কোরআন হাদিস থেকে কথা না বলে কিচ্ছা কাহিনী বলতো। সর্বপ্রথম ওই ওয়াইজে, ওই বক্তায়, তাবেঈদের আমলে ওই বক্তায় সর্বপ্রথম মানুষের মধ্যে প্রচার করা শুরু করলো যে শবে বরাতের রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এবং তিনি সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ইকরিমা তার কথা বলে মানুষদেরকে চালিয়ে দেয়। এরকম আমাদের সমাজে অনেক বক্তা আছে, দেখবেন পুরা বয়ান জুড়ে কোরআনের কথাও নেই, হাদিসের কথাও নেই, কোরআন তেলাওয়াত নাই, হাদিস তেলাওয়াত নাই, সাবের কিচ্ছা, ব্যাংকের কিচ্ছা, বেজির কিচ্ছা, কি বলেন, আছে কিনা? এরকম গল্প গুজব। তাবেঈদের জামানায় একজন বক্তা ছিল, উনি এরকম গল্প গুজব করতো। উনি মূলত প্রথমে এই যে শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয় এই কথা বলেছে। এরপরে আরেক শ্রেণীর লোক আছে, তারা বলে শবে বরাত বলতে পৃথিবীতে কিচ্ছু নেই, সব বেদাত, বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য হাদিসের মধ্যে নবীজি লাইলাতুন নিসফি মিন শাবানের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে যত রাত রয়েছে, বছরের যত রাত রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এরপরে অন্যান্য যে রাতগুলো রয়েছে, ঈদের রাত, শবে বরাতের রাত, এগুলো তার পরের বিষয়। তো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু করেন। কি কি করেন আমরা হাদিস থেকে দেখি। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতু ফি লাইলাতুল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিল খালক ইল্লাল মুশরিকিনা আও মুশাহিদিন। সহিহ ইবনে মাজাহ হাদিসের মধ্যে নবীজি বলেন, নিশ্চয় লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি মনোনিবেশ করেন, দৃষ্টিপাত করেন। এখানে যত বান্দা রয়েছে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে maaf করে দেন। দুইজন ব্যক্তিদেরকে maaf করেন না, ইল্লাল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরক করে, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের নামে মান্যত করে, যারা অন্য কোনো দেবদেবীর পূজা করে, তাদেরকে maaf করেন না। আও মুশাহিদিন, এবং যারা বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী, এদেরকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে maaf করে দেন। অন্য একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, সহিহ তিরমিজির মধ্যে হাদিস কানা এসেছেন, নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রাত্রি এসে যায়। হাদিস কানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিসটা তিরমিজি সারাও ইবনে মাজাহর মধ্যে বর্ণিত হয়েছে। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী আসে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রি জাগরণ করে তোমরা ইবাদত করো। ফাকুমু, দাঁড়িয়ে ইবাদত করো, বসে ইবাদত করো, আল্লাহর জিকির আজকার করো। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, শুধু রাত্রে ইবাদত করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে না। ওয়া সুমু ইয়াওমাহা, পরবর্তী দিনে রোজা রাখো। অন্য এক হাদিসে এই হাদিসের ব্যাখ্যায় বা এই হাদিসের শব্দের আরেকটু ভিন্নতা রয়েছে। কি শব্দ? ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ইয়াউম মানেও দিন, নাহার মানেও দিন। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন মধ্য শাবানের রজনীতে আসে তখন রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, আর পরের দিনে রোজা রাখো। কেন দিনের রাত্রে ইবাদত করবে আর দিনের বেলা রোজা রাখবে কেন? ফাইনাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলু ফিহা, নাজিল হয়, অবতরণ করেন, দৃষ্টিপাত করেন, লিগুরুবিস সামা, লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার সবথেকে নিকটতম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন।
দুনিয়ার সবথেকে নিকটতম আসমান, অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন অথবা নেমে আসেন। শুধু নেমে আসেন না, বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফির, কে আছো? আমি আল্লাহর কাছে তওবা করবে, মাফ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, ধর্ষণ করেছো, খুন করেছো, রাহাজানি করেছো, ডাকাতি করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, কে আসো? আমার কাছে চাও। ফায়াকুলু আলা মিন মুস্তাগফির, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাগফির লাহু, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আলা মুস্তারজিব, কে আছো তোমার রিজিকের অভাব, চাকরি হয় না, ঘুরে ফিরে খাও, চাকরি বাকরি পাও না, মানুষরা বেকার বলে, আমার কাছে চাও। ফারজাকুহু, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। আলা মুবতালা, কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমার সুস্থতা দান করে দিব। কে আছো নিঃসন্তান, লাইলাতুন নিসফি মিন শাবানে, পীর বাবার কাছে মান্নত না করে, মস্তানে গরু দিতে না চেয়ে, মস্তানে ছাগল দিতে না চেয়ে, আমি আল্লাহর কাছে চাও, আমি নিঃসন্তানকে সন্তান দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। কে আছো রুগ্ন, ক্যান্সারে আক্রান্ত, হার্ট ফুটা হয়ে গিয়েছে, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ভাল্ব নষ্ট হয়ে গিয়েছে, ডাক্তার বলেছে বাংলাদেশে চিকিৎসা সম্ভব না, ইন্ডিয়াতে যাও, সিঙ্গাপুরে যাও, মালয়েশিয়াতে যাও, মাউন্ট এলিজাবেথে যাও, বিভিন্ন বড় বড় হাসপাতালে যাও, বাইরের দেশে যাও, সেখান থেকেও ফেরত পাঠিয়েছে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আইয়ুব আলাইহিস সালামকে যেমন ভাবে আমি সুস্থতা দান করেছিলাম দীর্ঘ সময় পরে, তোমাকেও আমি সেইভাবে সুস্থতা দান করব। বলুন সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বান্দাদেরকে ডাকতে থাকেন। কতক্ষণ পর্যন্ত ডাকেন? আলা কাযা আলা কাযা, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আলা কাযা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করতে থাকেন, ডাকতেই থাকেন, মানুষদেরকে ডাকতেই থাকেন। আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফজর, যখন ফজরের সময়, সুবহে সাদিকের সময় মুয়াজ্জিন আযান দেন, আযানের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়েকটা হাদিস তেলাওয়াত করলাম। অন্য হাদিসের মুসলিম শরীফের মধ্যে, সেই মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন ইয়ানজিলুল্লাহু ইলা সামাই দুনিয়া কুল্লু লাইলাতিন হিনু ইয়ামসাউ সুলাসাতু লাইলাতুন আউয়ালু ফায়াকুলু আনাল মালিক আনাল মালিক মা জাআল্লাযী ইয়াদউনা ফাস্তাজিবু লাহু মিন জালিক। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইয়ানজিলুল্লাহু ইলা সামাই দুনিয়া কুল্লু লাইলিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনেই দুনিয়ার নিকটবর্তী আসমানে আসেন। হিনান ইয়ামসিউ সুলাসু লায়ালিন, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে, রাতের তৃতীয়াংশের মধ্যে শেষ ভাগে, 3 ভাগের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আসেন। কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান যেদিন হয়, সেদিন রাতের শেষের অংশে নয়, রাতের শুরু থেকে নিয়ে যখন থেকে সূর্য যখন ডুবে যায়, সূর্য যখন অস্ত যায়, তখন থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে maaf করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব গোত্রের যত ছাগল রয়েছে এবং সেই ছাগলের যত পরিমাণ চুল রয়েছে, পশম রয়েছে, এই পরিমাণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আরবের বুকে সে সময় যত গোত্র ছিল, প্রত্যেকটা গোত্র আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল। তারা পশুপালন করত, ছাগল, ভেড়া, দুম্বা, উট, ভেড়া, কিছু কিছু জায়গায় গরু
এগুলো পালন করত। তো যারা পালন করত তাদের বিভিন্ন গোত্র ছিল, যেমন আমরা এখন পাড়া বলি, এই পাড়া, অমুক পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, সরকার পাড়া। অনুরূপ ভাবে সে সময়ে গোত্র গোত্র ভাগ ছিল। এটা একটা গোত্র, এটা হাশেমি গোত্র, এটা বনু কাল গোত্র, এটা অমুক গোত্র, এটা কুরাইশ গোত্র, কুরাইশ বংশ, এটা তাইম গোত্র, এটা অমুক গোত্র, এরকম গোত্র ছিল। তো এরকম গোত্র যারা পশুপালন করতো তাদের মধ্যে বনু কালবের বকরির সংখ্যা, ছাগলের সংখ্যা সব থেকে বেশি ছিল। ওরা এক নম্বরে ছিল সেই সময়। এজন্য সংখ্যাধিক্য বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালবের বকরির যত পশম রয়েছে, ছাগলের যত পশম রয়েছে, এই পরিমাণ মানুষ বা এর থেকে আরো বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলছিলাম বাংলাদেশে শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান নিয়ে তিনটা শ্রেণীর মানুষের কথা। প্রথম শ্রেণীর মানুষ বেশি বাড়াবাড়ি করতে গিয়ে এরা বলে যে এই রাত্রে কোরআন নাযিল হয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা এটাকে স্বীকার করে এবং স্বীকার করে এটাকে আমল করে। আর এক শ্রেণীর মানুষ বলে, তিন নাম্বার শ্রেণীর মানুষ বলে শবে বরাত বলতে কিচ্ছু নেই, সব বেদাত। যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নেই, বেদাত, এরা ভ্রষ্ট, এরাও পথভ্রষ্ট, এরাও সঠিক পথে নেই। আর যারা বলে শবে বরাতে শবে বরাতে কোরআন নাযিল হয়, এদের সাথে ইসলামের ওইরকম কোনো সম্পর্ক নেই। তাহলে মধ্যমপন্থী হওয়া উচিত। কোনপন্থী? যতটুকু পারা যায় শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করা এবং পরের দিনে রোজা রাখা। প্রশ্ন, শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের নবীজি হাদিসে যেটা পাওয়া যায়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, আর এক হাদিসে পাওয়া যায় ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিতে ইবাদত করো আর পরের দিনে রোজা রাখো। একটা। আর কিছু কিছু হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা দিনে রোজা রাখতেন, 13, 14, 15। 13, 14, 15 এটাকে আইয়ামে বীজের রোজাও বলা হয় এবং সাওমে দাউদও বলা হয়। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় একজন নবী ছিলেন। তিনি প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই তিন দিন রোজা রাখতেন। রোজা যেহেতু একটা ইবাদত আর একটা নফল ইবাদত, এই সময় রোজা রাখলে যতটুকু পারেন আপনি রোজা রাখবেন। একটা পারলে একটা রাখবেন, তিনটা পারলে তিনটা রাখবেন, আরো বেশি পারলে আরো বেশি রাখবেন। কারণ প্রথমেই বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন নফল রোজা, রমজান ছাড়া আর কোন মাসে এত বেশি রোজা রাখতেন না। বেশি বেশি করে রোজা রাখতেন, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল সমূহ পেশ করা হয়। কিছু হাদিসের মধ্যে এসেছেন এই দিনে একটা প্রস্তাবনা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবছরে কত শিশু জন্মগ্রহণ করবে, এবছরে কোন জায়গায় কতটা ফসল হবে, কত মানুষ মারা যাবে, ক্ষমতায় কারা আসবে, এরকম প্রত্যেকটা বিষয় এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান। কিন্তু সেটা ফাইনাল হয়, বাজেট পাস হয় লাইলাতুল কদরের রাত্রিতে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে যত মাস রয়েছে এই মাসের মধ্যে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী গুলো, মানুষের আমলগুলো উঠানো হয়। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিনে আপনি কেন রোজা রাখেন? নবীজি বেশিরভাগ সময় মাঝে মাঝে সোমবারের দিনে রোজা রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিনে কেন রোজা রাখেন? নবীজি বলছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিনে। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিনে সপ্তাহের আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে সপ্তাহের আমলগুলো নিয়ে যান। এইজন্য আমি রোজা থাকি, যেন সোমবারে যখন আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয় তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মারফতে যেন দেখতে পান আমি রোজা অবস্থায় আছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা আমার প্রতি অত্যন্ত ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য করে
লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে যতটুকু পারা যায় ইবাদত বندگی করা। আবার এরকম না সারা রাত নফল পড়েছেন, 3টা, 3:30, 4টার দিকে ঘুমিয়ে গেছেন, ফজরের সময় ফজরের নামাজ আর নেই। ফজরের নামাজ কিন্তু ফরজ। আপনি যদি সারা জীবন লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে ইবাদত বندگی না করেন তাহলে আপনি গুনাহগার হবেন না, করলে সওয়াব পাবেন, কিন্তু ফজরের নামাজ কাজা করলে কিন্তু গুনাহ হবে। এজন্য এমন কিছু করা যাবে না যাতে ফজর আপনার নষ্ট হয়ে যায়, ফজর নষ্ট হয়ে যায়। আপনি যদি সারা রাত ইবাদত বندگی করেন, ফজর পড়লেন এরপরে যে ঘুমিয়ে গেলেন, সেহরি খেলেন, ফজর পড়লেন এরপরে যে ঘুমিয়ে গেলেন, তাহলে সমস্যা নেই। কিন্তু ফজরটা বাদ দিয়ে সারা রাত ইবাদত বندگی, নফল ইবাদত বندگی করার কোনো মানে নেই। আগামী শুক্রবার দিবাগত রাত পড়ছে এবার লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রি, আর দিন পড়ছে শনিবার। যারা 3 দিন রোজা রাখবেন আর যারা 1 দিন রোজা রাখবেন তারা শনিবারের দিনে রোজা রাখবেন, আর যারা 3 দিন রোজা রাখবেন তারা বৃহস্পতি, শুক্র এবং শনি। বুধবারের রাতে সেহরি খাবেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা রোজা রাখবেন। যারা একটা রাখতে চান তারা শুধু শুক্রবারের রাতে সেহরি খেয়ে শনিবারে একটা রোজা রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি কবলার জমা পড়েন।